Om Tat Sat Iti. Om Hare Krishna Karang Vyaptam Yena Characharam Tatpadam Darshitam Yena Tasmai Shri Gurave Namaha. Hare Krishna Hum Shri Guru Shri Yutapada Kamalam Shri Gurun Vaishnavanscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathan Nitam Tam Sajivam Sadaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Sahagana Lalita Shri Vishakhannitam. Hare Krishna Hare Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesha Gopika Kanto Radha Kanto Namostute. Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Pranamami Hari Priye. Varahapirabhiraman Mrigamadatilakam Kundalakrantagandam Panjakham Kammakantham Smita Subhagamukham Sadharinesthavem Shyamang Shantam Tribhangam Ravi Karabhushanam Vaijayanta Vande Vrindavanastam Yuvati Shatadhitam Brahmo Gopal Vesham Kasturitilakam Lalata Patale Bakhasthale Kaustavam Nashagre Varamuktikam Karotale Venum Kare Kankanam Sharavange Hari Chandanam Sulalitam Hare Krishna Gopaschi Pariveshtita Vijayati Gopalo Churamani. He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesha Gopika Kanto Radha Kanto Namostute. Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Pranamami Hari Priye. Nigama Kalpatarur Galitam Phalam Shoko Mukhadamrita Dravasam Yotam Pibato Bhara. Hare Krishna Muhuraho Rashika Bhuvi Bhavuka Narayanang Namaskritta Naran Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jaya Mudire. Mancha Kalpataru Bharscha Kripa Hare Krishna Paditanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Jaya Jaya Sri Chaitanya Hare Krishna Hare Krishna Chaitanya Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda. Hare Krishna 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 Hare Krishna Hare Krishna. भगवान श्री हरि चरणे कोटि कोटि प्रणाम निवेदन पूर्वक
নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকী। জয় শ্রী গুরুদেব কি জয়। বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্বয়ং ভগবানেরই এক দিব্য প্রভাব, দিব্য জ্ঞান। সেই ভাগবত মহাপুরাণ স্বয়ং ভগবানকে প্রণাম জানিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপায় আজ আমরা নিয়ম সেবার প্রথম দিকে অত্রস্থানে, যেখানে আগেও আমরা এরকম করে ভাগবত পাঠ করতাম এবং সেই ভাগবত পাঠের অনুসারে আজও আমরা এই সৌভাগ্য পেয়েছি। তাই আমাদের এই যে ভাগবত পাঠ হবে, এখানে ভাগবত পাঠ হওয়ার নিমন্ত্রণের সাথে সাথে আমাদের পিতৃপুরুষগণও তারা নিমন্ত্রিত হয়ে থাকেন। তাই পিতৃপুরুষদের আমার আপনার সবার তাদেরকে আহ্বান করছি, তারা যেন এই আসরে এসে ভাগবত পাঠ নিজ নিজ স্থানে বসে এই ভাগবত পাঠ যেন তারা শ্রবণ করেন। তারপর অত্র অঞ্চলের গ্রাম দেবতা, নগর দেবতা তারাও আকাঙ্ক্ষা করে থাকেন যে এইরকম একটা ভগবানের কীর্তিকলাপ যেখানে আলোচিত হয় এবং আমাদের অঞ্চলে কখন কবে এটা হবে, তারাও কিন্তু এটা অপেক্ষা করে থাকেন। বর্তমানকার যে সমস্ত কলিযুগের ধীরে 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 ভগবত বিমুখ হয়ে গেছে, কিন্তু সেইখানে এই কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এবং এই কলির প্রভাব থেকে মুক্ত হয়ে এই যে ভাগবতের একটা আসর পাওয়া, আমাদের এই গ্রাম দেবতা, গৃহ দেবতা, নগর দেবতা অত্যন্ত খুশি হয়ে পড়েন। ভাগবত পাঠ হবে, শ্রবণ মাত্রই তারা আহ্লাদে, তখন তারা অন্যান্য তাদের পারিপার্শ্বিক যে সমস্ত সু এবং মঙ্গল আকাঙ্ক্ষী যে সমস্ত দেবতা থাকেন তাদেরকে আহ্বান করে এই আসরে এসে থাকেন। ভগবান রামচন্দ্র যখন নিজ ধামে চলে গেলেন সমস্ত কার্য সম্পন্ন করে, তখন হনুমানজি জিজ্ঞেস করছিলেন যে প্রভু, আপনি তো বলছেন আপনার ধামে যাওয়ার জন্য, কিন্তু ওইখানে গেলে কি এরকম করে রাম কথা, কৃষ্ণ কথা কি শুনতে পাবো? বলছেন না, ওইখানে কিন্তু নাই। কেবল আমাদের এই মর্তলোকের মধ্যেই এই ভাগবত পাঠ, রামায়ণ কথা আদি এগুলা হয়ে থাকে এবং স্বর্গ এবং অন্যান্য স্থান, ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে আমরা বলি না কেন, সেইখানে কিন্তু এইরকম করে হয় না। তাই এই রামচন্দ্রের সাথে হনুমান তখন যেতে নারাজ। তাই তিনি ওই যে ত্রেতাযুগ থেকে এই মর্তধামে থাকলেন, আজ অবধি তিনি এখানে আছেন এবং যেখানে রাম কথা আলোচনা হয়, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়, সেইখানেই তিনি সর্বাগ্রে এসে পৌঁছে থাকেন। তাই সেই হনুমানজিকেও আমরা এই আসরের মধ্যে আহ্বান করছি, তিনিও যেন অগ্রভাগে বসে আজ এই কৃষ্ণ কথা, রাম কথা যেন তিনি শ্রবণ করেন। একবার অশ্বমেধ যজ্ঞ যখন প্রথম করলেন যুধিষ্ঠির মহারাজ, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে এই ব্রাহ্মণ বৈষ্ণবদের আহ্বান করলেন এবং একটা বৈষ্ণব সেবা তিনি সেখানে দেবেন। সবাইকে যখন নিমন্ত্রণ দেওয়া হলো, তখন এই হস্তিনার একদম শেষ প্রান্তে একজন ব্রাহ্মণ বৈষ্ণব, তিনি সেই নিমন্ত্রণ আর গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? কারণ তিনি চাইছিলেন যে যুধিষ্ঠির মহারাজ যদি শত অশ্বমেধ যজ্ঞের ফল দিতে পারেন, তাহলে তিনি সেই বৈষ্ণব সভায়, সেই সৎসঙ্গে তিনি উপস্থিত থাকতে পারবেন। যুধিষ্ঠির মহারাজ মহা ফাফরে পড়ে গেলেন। হায়রে, এই সবেমাত্র কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল এবং এই প্রথম আমি অশ্বমেধ যজ্ঞ করলাম,
কিন্তু আমি 100 অশ্বমেধ যজ্ঞের ফল তাকে দিব কেমন করে? তাই তিনি মহাফাফরে পড়ে তিনি একটা সমস্যায় পড়ে গেলেন। আর দ্রৌপদী দেবী সেটা জানতে পেরে তিনি তখন যুধিষ্ঠির মহারাজের কাছে আসল ব্যাপারটা জানতে চাইলেন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে দেখুন, সবখানে তো আর এই পুরুষের যে সমস্যাগুলা স্ত্রীলোকের কাছে বলা যায় না। দ্রৌপদী বলছেন কেন বলবে না? কারণ এই সংসারের জারণ যারা রক্ষা করে ওই তাদেরকেই বলা হচ্ছে জায়া। স্বামীকে পতন থেকে রক্ষা করেন বলে তাকে বলা হয় পত্নী। আবার সেই জায়া, সেই স্ত্রী, সেই পত্নী যখন স্বামীকে ধর্মপথে অগ্রসর করে দেন তখন তাকে বলা হয় ধর্মপত্নী। তাই এই ধর্মপত্নী দ্রৌপদী দেবী তখন যুধিষ্ঠির মহারাজকে এই বিষয়টা জেনে তার সঙ্গে যাওয়ার জন্য সেই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে চলে গেলেন। দ্রৌপদী যখন সেই বৈষ্ণবের কাছে গিয়ে বললেন যে আপনি কেন সেখানে যাননি, কেন সেই কথাটা যুধিষ্ঠির মহারাজ আপনাকে জানাননি? জানিয়েছেন সত্য, কিন্তু আপনি তো মহা ভুল করছেন। আপনি যে চাইছেন 100 অশ্বমেধ যজ্ঞের ফল, আপনাকে দেওয়া হবে 500 যজ্ঞের ফল আপনাকে দেওয়া হবে। হ্যাঁ, আপনার সঙ্গে হাসি ঠাট্টা করছেন, সেটা আবার কি ব্যাপার? হ্যাঁ, আপনি জানেন না যে যত দূর থেকে এই সৎসঙ্গে এই যে ব্রাহ্মণ বৈষ্ণব যেখানে মিলিত হয় সেই সৎসঙ্গ সভায়, বৈষ্ণব সভায় যে এসে থাকেন তার প্রতি পদক্ষেপে পদক্ষেপে শত শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাই যে যত দূর থেকে ওই সৎসভায়, ভাগবতী সভায়, বৈষ্ণব সভায় সৎসঙ্গে যারা এসে থাকেন তত শতগুণ তারা এই বৈষ্ণব সেবায় এসে উপস্থিত হয়ে সৎসঙ্গে এসে অশ্বমেধ যজ্ঞের 100 কোটি গুণ লাভ করে থাকেন। জয় রাধে, জয় রাধে। তাই আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা এসেছেন মাতৃবর্গ, যাদের মাধ্যমে প্রতিটি পরিবারে এই কৃষ্ণ ভক্তি জন্মাতে সাহায্য করে, সেই মাতৃবর্গকে প্রণাম জানিয়ে এবং গুরুবর্গের বৈষ্ণববৃন্দ, আজ আমাদের পরম সৌভাগ্য তিনি এসেছেন বহু বহু দূর থেকে। ওই যে বললাম 100 অশ্বমেধ যজ্ঞের ফল বোধহয় উনি বেশি পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে উনিও দাদা সবসময় আমাদের সঙ্গে থাকেন, তিনিও এসেছেন। ওনাদেরকেও আমার প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবতী অনুষ্ঠানে প্রবেশ করছি। আমাদের এই ভাগবতী আসরে প্রবেশ করার আগেই আমাদের কিছু একটা জানতে হবে, এই যে নিয়ম সেবা বা আমাদের এই যে কার্তিক ব্রত অনুষ্ঠান বা দামোদর ব্রত, এটা সম্পর্কে আমাদের, কেননা এই যে প্রথম দিকের যেগুলা, এগুলা যদি আমরা একটু যদি আমরা মহিমাটা জানতে পারি তাহলে আমাদের উপকার এই অল্প সময়ের মধ্যেই আমাদের অনেক কিছু হয়ে যাবে। এই যে নিয়ম সেবা মাস যেটাকে আমরা বলি, কেন নিয়ম সেবার মাস? কারণ নিয়ম করে যে সেবা দেওয়া, সোজা কথায় ওইটাই হচ্ছে নিয়ম সেবা। তো অন্যান্য মাসে অন্যান্য দিনে আমরা আমাদের একটু এদিক সেদিক হয়ে যেত, কিন্তু এই যে মাস বরাবর কেউ কেউ আমাদের এই নিয়ম সেবাটা শুরু করেছেন এই দুর্গাপূজার দশমীর পরের দিন একাদশী তিথি থেকে, কেউ শুরু করবেন আমাদের এই লক্ষ্মী পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত, আবার ওই একাদশী থেকে পরের ওই ইয়ের একাদশী পর্যন্ত, হরি উত্থান একাদশী পর্যন্ত, এইগুলো। তো যাক, এখন এই যে মাসটা, এই মাসে যদি আমরা কৃত সংকল্প করে নিয়ম করে যদি আমরা ভগবানের সেবায় লেগে যাই, কেননা ভগবান এখন চতুর্মাস্যা ব্রত আমাদের পালন হচ্ছে। বলিরাজকে তিনি পাতালে নিয়ে গেছেন এবং অন্যান্য স্থানে তিনি 8 মাস থাকেন। 4 মাস অবধি এই পাতালে গিয়ে বলিরাজের সঙ্গে তিনি সৎসঙ্গ তিনি করছেন। এবং এই আমরা 4 মাস যারা পালন করতে পারেন বৈষ্ণবগণ, তারা তো চতুর্মাস্যা পালন করছেন, সন্দেহ নাই, ভালোই। কিন্তু আমরা গার্হস্থ্য ধর্মে যারা আছি তারা কিন্তু এইসব পারি না। আর না পারার কারণে আমরা বিশেষ করে এই যে আগামীতে আসছে কার্তিক মাস, এবার একটু পিছিয়ে আছে, এবং বিশেষ করে আমাদের এই যে নিয়ম মাস,
যেটা আমাদের একাদশী অথবা আমাদের এই পূর্ণিমা থেকে যেটা শুরু হবে। তো এই যে নিয়ম মাসটা নিয়ম করে এটা ভগবানের সেবা দেওয়া। তাই এই কার্তিক মাস বা এই নিয়ম মাস এটা আমাদের কি হয়, সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্কর, কুরুক্ষেত্র, হিমালয় বসবাস করে যে পুণ্য আমরা লাভ করতে পারি, সেই রকম স্বর্ণস্তূপ সোনা দিয়ে যদি আমরা এরকম করে একটা পাহাড় পর্বতের মতো দান করে যদি আমরা পুণ্য লাভ করতে পারি, এর সবই মিথ্যা, যেগুলা এই যে এক মাস শ্রীকৃষ্ণ আরাধন, শ্রীকৃষ্ণ সাধন, শ্রীকৃষ্ণ সেবার মাধ্যমে আমরা যদি অবস্থান করি, আমরা যদি ভগবানকে ভজন সাধন করতে পারি, এই মাসেই বিষ্ণুর সেবা এটা নিত্য যে করা হচ্ছে। তাই নারদকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই মাসের মতো তুলনার আর কোনো মাস নেই। যেরকম করে সত্যযুগের মতো আর অন্য কোনো যুগ নেই, ঠিক সেই রকম বেদের সমান শাস্ত্রও নেই, গঙ্গার ন্যায় পুণ্য স্থানও যেরকম নেই, নদী নেই, ঠিক সেই রকম করেই আমাদের এই নিয়ম মাসটা। তাই এই দ্বাদশ মাসের মধ্যে বিশেষ করে আমাদের এই যে নিয়ম সেবা, নিয়ম মাস, এটার বেশি প্রয়োজনটা কেন? অন্যান্য মাসে যে আমরা ভগবত ভজন সাধন আদি করব, সেই সাধন ভজনের যেটুকু পুণ্য আমরা পাব, তার শত শত গুণ আমরা যদি এই নিয়ম মাসে যদি আমরা পালন করে থাকি, তাহলে আমরা তখন এই শত শত গুণ আমরা সেই ফল আমরা পাব। তাই স্কন্দ পুরাণে কথিত আছে যে এই মাসে যদি আমরা দান, যজ্ঞ, তপস্যা এবং যদি আমরা এই পাঠ আদি কীর্তন এবং শ্রবণ যদি করি, তাহলে আমাদের অক্ষয় ফল লাভ হয়ে থাকে। তাই অধিকন্তু নারদ মুনিকে ভগবান স্বয়ং নিজে বলছেন যে যে ব্যক্তি এই মাসের মধ্যে মহা আনন্দে এই ভগবত গীতা, এই ভাগবত, এই চৈতন্য চরিতামৃত আদি যদি কেউ পাঠ করে থাকেন এবং যদি কেউ শ্রবণ করে থাকেন, তাহলে তিনি কি করেন, এই যে যত কিছু আমরা শ্রবণাদি করব, এই শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ ফল যেটা আমরা লাভ করব, সেটাই আমরা এই সময়ের মধ্যে পাব। তাহলে এত গুরুত্ব এই মাসের মধ্যে কেন? অন্যান্য মাসে যেগুলা আমরা ফল পাব, তার অধিক আমরা এই মাসেই পাব। তাই এই মাসটা হচ্ছে আমাদের অত্যন্ত ভগবত প্রিয়। তাই যে ব্যক্তি এই মাসে প্রত্যুষে উঠেন এবং সকালে উঠে তিনি স্নান করেন, ইন্দ্রিয় সংযত রেখে তিনি জপ করেন, ভগবানের মঙ্গল আরতি করে থাকেন, ওই এরপরে এই সমস্ত মাস ব্যাপী তারা হবিষ অন্ন অথবা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। তো এই যে আমাদের কতকগুলা নিয়ম আছে, এই নিয়মের মধ্যে সত্যভামাকে ভগবান শ্রীকৃষ্ণ, সত্যভামা হচ্ছেন এই ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী স্ত্রী, তিনি তাকে বলছেন কি, সত্যভামাকে দেখো, এই যে মাসটা যে আসছে না, এই মাসের মধ্যে তুমি যদি একটু কষ্ট করে কেবল নিয়ম শৃঙ্খলায় যদি এইগুলা যদি পালন করো, কি করতে হবে? রাত্রি জাগরণ করতে হবে, এরপরে দীপদান করতে হবে এবং তুলসী বন সংরক্ষণ করতে হবে। তাহলে কি হবে, এই যে ভগবানের দিব্য দেহ, সেটা তুমি নিজেই কি করতে পারবে, ভগবানের সেবা তুমি তখন গ্রহণ করতে পারে। তাই এই যে আকাশে প্রদীপ দেওয়া এই মাসের মধ্যেই আমাদের তখন শুরু হয়ে যায়। নিয়মিত আমরা কার্তিক মাসেই শুরু করি, কেউ কেউ হয়তো এই নিয়ম মাস বলে এই নিয়ম মাস থেকেই তখন তারা শুরু করে দিচ্ছেন। তো আকাশ প্রদীপের মহিমাটা কি? যে ব্যক্তি এই মাসে উচ্চ আকাশে প্রদীপ দান করছেন, তিনি কি করছেন, কুটুম্ব সহিতে নিজেদের জ্ঞাতি কুটুম্ব যারা আছেন তাদের সঙ্গে তিনি বিষ্ণুলোকে যান। শুধু এই নয়, যারা আমাদের পিতৃলোকগণ আছেন, ওই পিতৃলোকদেরকেও তিনি পুত নামক নরকে আছেন, তাই তাদেরকে উদ্ধার করা হয় এইরকম করে এই দীপদানের মাধ্যমে।
পুত নামক নরক থেকে আমরা তাদেরকে উদ্ধার করি বলে আমরা নামটা পেয়েছি পুত্র। তো এই সময়ের মধ্যে আমাদের কিছুটা নির্দিষ্ট পালন করতে হয় কি কি, যেও যথাস্থানে থাকুন না কেন, হয়তো কোনো কোনো সময় আমরা বিদেশে যাই, অন্যের ঘরে যাই, তখন কি করতে হবে, আমাদের প্রথমে ভোরেই আমাদের উঠতে হবে, স্নান করতে হবে, এবং বিশেষ করে ভগবানের নাম কিছু যদি পারা যায় একটু জপ করতে হবে। তো এই মাসে যদি ভগবানের নামটা নেওয়া হয় তাহলে ওই 10 লক্ষ গুণ ওই নামের গুণিতক হয়ে তখন তিনি লাভ করে থাকেন। আর পুষ্কর, বৃন্দাবন, মথুরা বাস করে যে ফল লাভ হয়, এইখানে থেকে যদি তুলসী সেবা করে, তুলসীর মাধ্যমে যদি ভজন সাধন কেউ আরম্ভ করেন, তাহলে তিনি ওই বৃন্দাবন, মথুরা বাস, পুষ্কর বাসের সমান ফল তিনি পেয়ে থাকেন। তাই এই মাসের মধ্যে কিছু করণীয় আমাদের আছে কি, এটাকে বলা হয় পঞ্চব্রত। 5টা ব্রত আমাদেরকে করতে হবে। কি করতে হবে? এগুলা অত্যন্ত সোজা। শ্রীহরির প্রীতি অর্থে রাত্রি জাগরণ, অর্থাৎ খুব ভোরে আমাদেরকে উঠতে হবে, হলো এক। এরপরে প্রাতঃ স্নান, সকালে উঠলাম, এরপরে স্নান করে ফেললাম। এরপরে কি করতে হবে? তুলসী সেবা। তুলসী সেবা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। তুলসীতে বেদিতে পরিষ্কার করতে পারি, তুলসীর মঞ্জুরিগুলা কেটে ফেলে দিতে পারি, ভগবানের কাছে সেই মঞ্জুরিগুলা নিবেদন করতে পারি, তুলসীদের ধূপ দান করতে পারি, জল দিতে পারি, এইগুলা হচ্ছে তুলসীর সেবা। আর এই যে সমস্ত মাস ব্যাপী যথাবিধি নিয়ম অনুসারে আমি এটা পালন করব বলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই সমস্ত মাসটা করে নেওয়া, এইভাবেই এই ব্রত সমাপন করা হলো 4 নম্বর। আর আরেকটা হলো কি, ওই যে আকাশে দীপদান করা। তাই এই মাসের মধ্যেই আমরা তখন দামোদর অষ্টকম এইটা আমরা পাঠ করব বা আমরা শ্রবণ করব। আজকালকে ইউটিউবের মধ্যে আমাদের সেই দামোদর অষ্টকম সেটা থাকে, এবং সেই দামোদর অষ্টকম হয়তো শুনতে পারেন, এবং বিভিন্নভাবে আমরা সেটা নিজেও ভালো কয়েকদিন আলোচনা করলে পরে সেটা আমরা তখন আমাদের মুখস্থ হয়ে যায়। আর যদি সম্ভব না হয় তাহলে সেই দামোদর অষ্টকম সেটা অন্ততপক্ষে পাঠ করে নিতে হয়। তো যাক, আমাদের সেই দামোদর অষ্টকের একান্ত আমাদের ব্যাখ্যা এতটুকু নাও হতে পারে, সময় সুযোগ পেলে আমরা তখন করব। এই দামোদর অষ্টকম আজকে আমরা একটু পাঠ করব, এরপরে আমাদের এই ভাগবত শ্রবণে আমরা চলে যাব। তো দামোদর অষ্টকম আমরা একটু পাঠ করব। অর্থাৎ দামোদর কেন নামটা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলার অন্ত নেই। তিনি যখন মাটি খেয়েছেন তখন বলরাম মাতা যশোদাকে গিয়ে নালিশ করছেন যে দেখো দেখো তোমার পুত্রটা মাটি খেয়েছে। কৃষ্ণ বলছেন না না আমি খাইনি। মা বলছেন হাঁ করো, ওই হাঁ করতে দেখিয়ে দিচ্ছেন তিনি এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডটা। তো ওইটাও মাটি খাওয়াও হলো একটা লীলা। আবার এই দামবন্ধন লীলা এই মাসের মধ্যে হয়েছে। কিরকম করে যে তিনি যে এঘরে অঘরে গিয়ে মাতা যশোদা যে ননি আদি দিচ্ছেন সেগুলাতে তার পেট ভরে না, তিনি অন্যের কাছে গিয়ে তিনি তখন এগুলা ওই দধি ভাণ্ড ফাটিয়ে নিজের সখাগণকে দিয়ে এরপরে বাদরদেরকে খাইয়ে এইরকম করে নানা অত্যাচার তিনি করে যাচ্ছেন। এই অবস্থায় গোপীগণ তাদের আর বড় অসহ্য হয়ে গেল। তারা বলছেন কি, যশোদাকে গিয়ে নালিশ করছেন, অগো যশোদা মা, দেখো দেখো তোমার পুত্র না, তুমি এতটুকু করে নিশ্চয় খাওয়াও, কিন্তু তাতে তার পেট ভরে না। আমাদের ঘরে গিয়ে যে লন্ডভন্ড সব করে আসে, এটা আমরা আর সহ্য করতে পারলাম না। তখন মা বলছেন কি, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন নালিশ করছো তোমরা নিজেরা তাকে ধরে হাতে বেঁধে আমার কাছে নিয়ে আসবে। তো গোপীরা তখন বলল ঠিক আছে, মায়ের কথা যখন আমরা শুনলাম তো এইরকমই আমরা করব। তারা একদিন কি করেছে, সবাই তখন কুমুটি করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে তখন দড়ি রেখে তারা তখন কৃষ্ণ চুপি চুপি যখন কারো গোপীর বাড়িতে গিয়েছে, তার সখাগণ এসেছে, ওইখানে শিকে তে লটকানো আছে সেই ভাণ্ড, ননির ভাণ্ড, সেটাতে তখন
একজন উপুত হয়ে আছে, আর তার উপরে উঠে কৃষ্ণ তখন এই ননিগুলা খাচ্ছে। ননি খাচ্ছে নিজে, সখাদেরকেও দিচ্ছে। আর এই দলের যখন একদিকে যাতায়াত হবে, বানরগুলাও খুব ভালো বুঝে, তারাও ওইদিকে যাবে, আর তাদেরকে ছিটিয়ে দেওয়া হয়। বানরগুলাও এখানে কিছুটা অংশ তারা পেয়ে যায়। তো এই অবস্থায় শুধু খাওয়া যে সেখানে এইটা শেষ হয়ে যায় এমন কোনো কথা না। শ্রীকৃষ্ণ যখন এইগুলা খায়, সব অত্যাচার করে, তখন বাকি যেগুলা থাকলো ওইগুলা তার বাঁশি দিয়ে ওইগুলা ফাটিয়ে দিয়ে তখন চম্পট দেবে। এবার এই কাণ্ডটা যখন করলো, চম্পট যেই দেবে তখন গোপীরা এসে চতুর্দিকে ধরো ধরো বলে তখন কৃষ্ণকে ধরে ফেললো। এইবার তো কৃষ্ণ আর পলাবার কোনো পথ নাই, তাকে তখন হাতে বাঁধা হলো। আর গোপিনী বলছে, চলো তোমার মাকে এবার সাক্ষাৎ প্রমাণ দেখাবো। মার কাছে চলে যাচ্ছে, আর কৃষ্ণ বলছে, ওগো আমাকে ছেড়ে দাও, মা যদি আমাকে দেখে তাহলে তো আমাকে আর রক্ষা করবে না, ছেড়ে দাও, আর করব না, আর করব না। এই আমার কানে ধরছি, এই তোমার পায়ে পড়ছি, না না কৃষ্ণ আর হবে না, হবে না। এইভাবে চলে যেতে যেতে কৃষ্ণ আরেকটা কৌশল করলো, যে গোপী তার হাতে বেঁধে টানছে, তার দেবরকে নিয়ে আসলো পাশে, আর ওইটা তাদের মাধ্যমে ওইটা বান্ধনটা খুলে ওই তার দেবরকে বাঁধলো। কৃষ্ণ ওই সখাদের পিছে থাকলো, চুপি চুপি সে তখন চলতে লাগে। গোপিনী তো সামনের দিকে তাকিয়ে ডাকছে, ও যশোদা মাতাজি, যশোদা মাতাজি, এই দেখো এসো, তোমার পুলাকে আজকে ধরে ফেলেছি। এবার তুমি বললে না হাতে হাতে প্রমাণ, এই দেখো বেঁধে নিয়ে এসেছি। মা যশোদা বললেন, হাই রে, আজকে কি জবাবটা দেব। বলে যখন তিনি বারান্দায় বেরিয়ে পড়লেন, কই কই আমার ছেলে কই, ও তো আমার ছেলে না। বলছেন, কি তোমার ছেলে না, আমি নিজে বেঁধে এলাম, দেখো তো। গোপী তখন অবাক, এ তো তার দেবরকে বেঁধে ফেলেছে। এরপর পিছন দিক থেকে কৃষ্ণ এসে বলছে, দেখো এইবার না আমার মায়ের কাছে এরকম তুমি নালিশ দিতে এসেছো, ঠিক আছে দেখাও, আরবার যদি হয় তাহলে তোমার ভাসুরকে ধরিয়ে দেবো, বেঁধে দেবো। ওই তখন বুঝবে মজাটা। তো এইভাবে কত যে চলছে, মাতা যশোদা আর সহ্য করতে পারছেন না। তখন তিনি কি করছেন, এই কৃষ্ণকে তিনি তখন তার এই নবলক্ষ ধেনু আছে, ওই ধেনুগুলার রশি দিয়ে তাকে বাঁধছেন, কুমোরে বাঁধছেন, যাতে একটা উদুখল, যেটাকে আমরা গ্রাম অঞ্চলে গাইল বলি, হ্যাঁ, এটার সঙ্গে তিনি বাঁধবেন। কিন্তু কৃষ্ণের লীলা দেখুন, ওই যে বললাম না মাটি খাওয়াও একটা লীলা, এটাও একটা লীলা করলো। এরপরে তিনি ওইখানে বাধা হচ্ছেন, মা যতই বাঁধছেন আর ওইখানে 2 আঙ্গুল 3 আঙ্গুল কমে যাচ্ছে। তো যাক, শেষে তাকে কৃপা করলেন, বেঁধে রাখলেন। তো ওইখানে থাকার পর তখন তিনি কি করলেন, ওই 2টা অর্জুন বৃক্ষ ছিল, ওই অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে তিনি তখন ওইখানে চলে গেলেন। অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে চলে যাওয়ার পর তখন ওই 2 বৃক্ষ পতিত হলো, আর তার থেকে 2 জন যুবা পুরুষ বেরিয়ে এলো। এদের নাম হলো নলকুবের আর মণিগ্রীব। এরা হলো ওই কুবেরের 2 পুত্র। এক সময় অহংকার বশত তারা নারদ মুনিকে উপেক্ষা করেছিল এবং তারা এই বৃক্ষজনি পেয়েছিল, ওই তাদেরকে উদ্ধার করলেন। দেখুন কৃষ্ণের লীলা। তাই এই যে দামবন্ধন লীলা, এটা এই সময়ে হয়েছিল। এই কারণে এই দামোদর অষ্টকম অর্থাৎ 8টা শ্লোক ভগবানের, এটা পাঠ করতে হয় এবং শ্রবণ করতে হয়। আমরা সেটার আর ব্যাখ্যা এখন আর করছি না, কেবল আমরা সেটা পাঠ করে আমরা সেটা ভগবানের কাছাকাছি আমরা হতে চাই। শ্রী শ্রী দামোদর অষ্টকম। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাবধাবমানম পরামৃষ্টমত্যন্ত দ্রুত গুপ্পা। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম রুদন্तं মুহুর্নেত্রয়োগমং মৃজন্तं করম্ভুজয়োগমেন শাতঙ্কনেত্রম
মুহুঃশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরং ভক্তিবোধম নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভজমানম ইতি দৃক্ষলীলা ভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্तं শতাবৃত্তিবন্তে ইদন্তে মুখং ভুজমব্যক্তনীলৈর্বৃतं কুন্তলৈ স্নিগ্ধরক্তৈশ্চ গোপা মুহুশ্চম্বিतं বিম্ব রক্তাধরং মে মনস্যাবিরস্তামলং লক্ষলাভৈ নমো দেবদামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জালাব্ধিমগ্নম কৃপাদৃষ্টিবৃষ্টাতি দীনং বতানুগৃহামেষ মামগ্গমে দক্ষি দিশ কুবেরাত্মজো বদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামোচিতো ভক্তি ভাজ কৃতো চ তথা প্রেম ভক্তিং সকাং মে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহ মে অস্তি দামোদরেহ নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং নমস্তে অস্তু দাম্নে স্ফুরদীপ্তিধাম্নে তদীয়দরায়থ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকাयै তদীয়প্রিয়াयै নমো অনন্তলীলায় দেবায় তুভ্যং নমো সচ্চিদানন্দবিগ্রহ নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। এই দামোদর অষ্টক যদি আমাদের সম্ভব হয় তাহলে প্রতিদিন আমাদের এইগুলা পাঠ করা উচিত। যে পাঠ আমাদের হয় এই সমস্ত মাস ব্যাপী আমাদের এইগুলা করতে হয়। যাক, আমরা এই দামোদর অষ্টকম আমরা পাঠ করলাম, যে প্রতিদিনই যদি সম্ভব হয় আপনারা এই ইউটিউব থেকে সেটা নিয়ে এগুলা পাঠ করবেন এবং শ্রবণ করবেন। আসুন আমাদের একটু ভাগবত পাঠের আমাদের কিছু প্রয়োজন আছে, কেননা আমাদের একটা কথা আছে, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আমরা এখন কি করেছি যে এই সঙ্গ নিয়েছি, আমাদের জাগতিকে থেকে আমাদের কাজ কর্মগুলা করে সময় পাই না, অল্প মাত্র একটু সময় আমরা পেয়ে আজ আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে এইখানে আছি। তো এই সঙ্গবদ্ধ অবস্থায় চৈতন্য চরিতামৃতের মধ্যে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বলছেন যে পাঁচটা জিনিস, স্বয়ং মহাপ্রভু এই কথাটা বলছেন যে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই হচ্ছে পাঁচটা। সাধু সঙ্গ, কেন আমাদের সাধু সঙ্গ? সাধু সঙ্গটা হচ্ছে কি, যে আমাদের এই বয়স পর্যন্ত যতটুকু জানি এবং আমাদের এই বয়স পর্যন্ত আরো জানা উচিত, সেইগুলা হয়তো আমাদের এই গার্হস্থলীতে থেকে আমাদের এইগুলা অতটুকু জ্ঞান আমাদের অর্জন হয় না। তাই মাঝে মাঝে যখন আমরা এরকম করে সংঘবদ্ধ হয়ে বসব, তখন আদান প্রদান একটা হয়ে থাকে, এবং বিশেষ করে এই বৈষ্ণব সঙ্গ যদি আমরা নিতে পারি, ভাগবত সঙ্গ,
শাস্ত্রে দুই ভাগবতের সঙ্গ আমাদেরকে নিতে বলছে। কি একটা ভাগবত হচ্ছে কি এই যে গ্রন্থ আকারে যেটা লেখা আছে, যেটা 18,000 শ্লোক, সেটা মহামুনি বেদব্যাস গণেশ বাবাজির মাধ্যমে সে লিখিতভাবে রেখে দিয়েছেন, আর শুকদেব মুনির মাধ্যমে পরীক্ষিত মহারাজের সভায় সেটা পরিবেশন করেছেন এই ভাগবত। আরেক ভাগবত হচ্ছে কি পরম বৈষ্ণব ভাগবত, তিনি সর্বদা ভগবানের চিন্তা করেন, ভগবানের কথা বলেন, তাই তাকে ভাগবত বলা হয়। দুই ভাগবতের আশ্রয় আমাদেরকে নিতে হয়, এবং তারা যখন আমাদের ঘরে আসেন তারা এই ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথা আমাদের হয় না। যখন আমরা একসঙ্গে এইভাবে যখন আসরে কোনো মিলিত হব, তখন সেটা হয়ে যায় সাধুসঙ্গ, সৎসঙ্গ। এই সাধুসঙ্গ আমাদের নিতে হয়, মাঝে মাঝে করতে হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব, লব শব্দের অর্থ হলো দুটা, একটা হলো লোয়া, আর একটা লব শব্দের অর্থ হলো ক্ষণিক, সামান্য মাত্র। যদি সামান্য মাত্র এই সাধুদের সঙ্গে যদি একটু আলাপন করা যায়, বসা যায়, তাহলে কি হবে, লবমাত্র